মাছে এই পিস হয়েছে, দুটো মাছে 6 পিস করে 12 পিস মাছ হয়েছে। তো দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। খিচুড়ির জন্য আমি কী কী নিয়েছি একবার বলে দেবো। আমি নিয়েছি ডাল 500 গ্রামের, মানে যা নিয়েছি 1 বাটি, চালও নিয়েছি 1 বাটি, আর আলু নিয়েছি 2টো, আর কিছু তেজপাতা, কিছু শুকনো লঙ্কা, একটু আদা গ্রেট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আচ্ছা, তো আমি এগুলো নিয়ে রান্নার কাছে চলে যাবো। ও তোমাদের তো বলা হয়নি, আমি এটা গোবিন্দভোগ চাল নিয়েছি। তো দেখো আমি একটা ননস্টিক বসিয়ে দিয়েছি, ননস্টিকে তেল দিয়ে দেবো। এই খিচুড়িটা করতে গেলে আমি কিন্তু আলাদা করে কোনো কিছু ভেজে নেবো না। তেলটা গরম হয়ে গেলে একে একে ফোড়নগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো ডালটাকে তেলের উপর একটু নেড়ে নেবো, একটু ভাজা ভাজা হয়ে এলে পরে টেপে যাবো। এরপর যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নেড়ে নেবো একটু। দিয়ে দেবো আলু, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, গ্রেট করে রাখা আদা বাটা, সব একসঙ্গে নাড়াচাড়া করে নেবো। এবার জল দিয়ে দেবো। তোমাদের কালার হওয়ার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, বেশি মতো কালার হওয়ার জন্য। ওই আলুর দম প্রায় কষানো হয়ে জল দেওয়া হয়ে গেছে। ওই আলুর দম ফুটছে, এবার মাংসের মতো হয়ে গেছে দেখতে দেখুন। এই পর্যায়ে ডাল যখন একটু নরম হয়ে যাবে তখন ডাল চাল, এবারে চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে দেওয়ার পরে এই মতো আজকে আমি লো টু মিডিয়ামে রাখবো। খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দেবো লবণ, এবার ঘি দিয়ে দেবো, এবার দিয়ে দেবো গরম মশলা, একটু নেড়ে দেবো, দিয়ে দিলে কমপ্লিট। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। জাস্ট জমে গেছে। তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এত কষ্ট করে ভিডিও করে একটা তো লাইক হয়, তাই না? ঠিক আছে, নোটিফিকেশান অন করে রাখবেন যাতে পরের ভিডিও ছাড়লে দেখতে পান।